দেখুন আমি এসেছি কোথায় বন্ধু? এটা পুরুলিয়া যারা পাঞ্চেত গ্রামের এলাকায় গ্রামবাসীদের কাছে। এরা হচ্ছে পাহাড়ি এলাকায় পাহাড়। আমি সকালবেলার ভিউটা আপনাদেরকে এই বাগানের ভিতর দিয়ে আমি এই নদীতে এসেছি। এটা দামোদর নদী, এর ওপারে হচ্ছে ঝাড়খণ্ড। আমার পিসমশাই দাঁড়িয়ে আছে, পিসমশাই হাত তুলে হাই বলে দাও। পিসমশাই দাঁড়িয়ে আছে, ওর সামনেই দামোদর নদী বন্ধুরা, ওর ওপারে ঝাড়খণ্ড। আপনাদের কিছু দেখাতে পারছি না, এত কুয়াশা। সকাল 6টার সময় আমরা বেরিয়েছি, সেইটা আপনাদের দৃশ্যটা তুলে ধরছি। দেখুন এই টোটাল এই দৃশ্যটা হচ্ছে মানে আমাদের পুরো দামোদর নদী, ঠিক আছে। এই দেখুন পাহাড়, এই যে পাহাড় কেটে এই যে পাহাড় টোটাল, এই যে রাস্তা, আমরা এখান দিয়ে এই রাস্তা থেকে রাস্তা দিয়ে এই টুকটুক করে এগিয়ে গিয়ে আমরা এই পাহাড়ের ভিতর দিয়ে একটা বাড়িতে এসেছি। আমাদের রিলেটিভ বলতে আমার বন্ধুর বাড়ি, এখানেও একটা বাড়ি আছে বন্ধুর, সেই বন্ধুর বাড়িতে এসেছি। তা চলুন বাড়িটা আপনাদের একটু পরেই দেখাবো। আমার বন্ধু দাঁড়িয়ে আছে দেখুন বন্ধুরা, হালকা ঠান্ডার আমেজে। আর ওই দেখুন কি গাছ দেখুন বন্ধুরা। আর এই 1971 সাল দেউলি প্রাথমিক বিদ্যালয় নিতুরিয়া নিউ চক স্থাপিত 1971। সালতোর বলছিলাম, সালতোর জেলা, পুরুলিয়া, পশ্চিমবঙ্গ। দেখুন নিতুরিয়া নিউ চকে দেউলি প্রাথমিক বিদ্যালয়, এইটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়। আর আমরা এই বিষ্ণু মন্দির কত সালে হয়েছে তার ধারণা নেই, তো আমি যাচ্ছি বন্ধুরা। এই দেখুন এইটা হচ্ছে বিষ্ণুর মন্দির, শিব মন্দির আর বিষ্ণু মন্দির, মহাদেব। এইদিকে ছোট্ট এইটা তিনটে করা। এটা হচ্ছে দেউলি গ্রামে, আর এই হচ্ছে বিষ্ণুর মন্দির। সালটা এইখানে দেউলি কুলিয়ারি 1322। আর হচ্ছে দেখুন বাবা মন্দিরের এই টেক্সচার পুরো এলাকা। সামনে তুলসী মন্দির, গাছপালা, ওইখানে মহাদেবের এটা মহাদেব, এইটা বাবা শিব মন্দির। প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সামনে তুলে ধরছি। এর একটা আলাদা মানে সাম্রাজ্য, সুন্দর গাছপালা দিয়ে ভরা। এই দেখুন, তার মন ভরে যাবে। এই যে একটা গাছ, এটা কি গাছ আমি ঠিক জানি না বন্ধুরা। এই দেখুন আমার পিছনে একটা ছোট্ট কি গাছ ঝুলছে, সরু পাতা। তাই এটা একটু বেশি হালকা ঠান্ডা নয়, মোটামুটি ঠান্ডা আছে বন্ধুরা। তা ব্যাপারটা হচ্ছে এই যে ঐতিহ্যবাহী মন্দির, এই মন্দিরের কত সালে বানানো, 1322 সাল দেখাচ্ছে এবার বানিয়েছে এসব ভদ্রলোক। এরা এখানে ইলেকট্রিক পোস্ট যাবতীয়, এখানে তো জলবিদ্যুৎ কেন্দ্র আছে, তাছে হিসাবে এখানে কোনো ব্যাপার না। ইলেকট্রিক
কন্টিনিউ থাকছে দেখেছি। যা চলুন পুরো এলাকা মন্দির থেকে বেরিয়ে যাই। বাসীদের কাছে সত্যি ঐতিহ্য। আর আমরা যেহেতু শহর অঞ্চলের ওই দিকের গ্রাম থেকে এসেছি, আমাদের ধান ক্ষেত, আমাদের যে প্রাকৃতিক সৌন্দর্য, তার থেকে এদের প্রাকৃতিক সৌন্দর্যে সবুজের সমারোহ, এই সবুজের সমারোহ যে এটা সেটা ভোলা যায় না। সৌন্দর্য চারিদিকে ভরে ভরে দেখুন এ হয়ে যাচ্ছে, চারিদিকে সৌন্দর্য আর সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্যের আবির্ভাব। তা সত্যি কথা বলতে কি, এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরলে না ধরলে মনটা আমাকে মানে আকুল বিকুলই করছিল, এই মন্দিরটা দেখাবো না কেন। কাল থেকে যখন এটা খবর পেয়েছি এখানে একটা এরকম মন্দির আছে, সেই মন্দিরটা আপনাদেরকে দেখালাম। চলো পরের স্টেপে যাওয়া। ইটগুলো অন্য অন্য মানে নোনা টাইপের ইট, কিন্তু নোনা নয়, এদের পাথরের মাটি দিয়ে, তো মানে পাথর টাইপের মাটি, দুরকম ইট। আর এই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য, এটা কি হচ্ছে বাড়ি দাদাভাই? এই দেখুন বাড়ি করছে, তা আপনাদের সাথে শেয়ার করছি। আমরাও বাড়ি করেছি, আপনাদের দেখিয়েছি। তাই এদের এই পুরুলিয়া অঞ্চলের দেউলি গ্রামের বাসিন্দাদের যে বাড়ির টেকচার, দু কামরা হচ্ছে এটা, তাই তো দাদাভাই? দেখুন ছাড় এই এ দিয়ে এদের কোনো মানে আমরা যেরকম বিম দিই, বিমের কোনো ব্যাপার থাকে না এদের, থাকে দোতলা করলে থাকে টাকা পয়সাটা যদি থাকে আচ্ছা তাহলে থাকে না, আমি বলছি দোতলা করলে বিমের ব্যাপার থাকে, নাহলে একতলাতে বিমের কোনো এ থাকে না, অ্যাডভেস্টারে। তো ওই জন্যই তো। আর আমাদের কোনো আয়লা তারপরে সব এসে পুরো ধ্বংস করে দিয়ে গেছে। ঠিক আছে, আমি তো ডায়মন্ড হারবার থেকে আসছি, বুঝতে পারছেন। তাই এদের আপনাদের এই এটা দেখালাম, এদের কারুকার্য, এদের হাতের কাজ, মানে বাড়ি ঘরের তৈরি সব একই রকম। আর এই মন্দিরটা কত 1322 সালে হয়েছে, 1322 সাল লেখা আছে। আচ্ছা, এখানে কি মানে অনুষ্ঠান বিষ্ণু মানে পূজা কবে হয়? হয় এটা ডেলি এবং শিবরাত্রিতে। শিবরাত্রিতে যদি এরকম যদি কোনো বাচ্চা টাচ্চা হয়তো আঁঠো মুখ করবে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ভাত ওখানে জুড়ি দিতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম ব্যাপার। আমি তো সেই জন্যই এলাম, মানে আমাদের ঠিক জানা নেই, মানে প্রত্যেক দিন পূজা হয় তাই তো? যে কোনো দিনে চাইবেন তো সেই দিনে ঠিক আছে দাদা ভাই, আসছি। কিন্তু আসবে বিষ্ণুকে পূজা করলেই বৃষ্টি আসবেই, আসবেই, একদম। যতই রোদ হোক, যতই যত মানে খরা পড়ুক যাই পড়ুক, মানে কিন্তু বৃষ্টি আসবে। আর যতই বড় ঝড় আসুক এই আসুক, কিন্তু এখানের একটা গাছ পর্যন্ত একটা পাতা হইবে না, হেলেনি না। না দেখুন না, সবচেয়ে উপরে আছে। হ্যাঁ 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 হ্যাঁ, কত বড় বড় গাছ আছে আরো ছিল, হ্যাঁ কিন্তু একটা ডাল ভাঙবে না, তাই শোনাবে না। এটা একটা মানে ভগবানের একটা আলাদা মায়া, আলাদা। ওর তো পুজো তো ফুলে ফলায় হয় না, না তো অন্য। আচ্ছা, ওর কি কি দিয়ে পূজা দিতে? অন্য শুদ্ধ করে নিরামিষ খাবেন। আচ্ছা সব কিছু নিরামিষ চাই। আচ্ছা, চাল রান্না করেও আপনি চাপাইতে পারেন। আচ্ছা সেই হলো ওনার ভোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে করো তোমার বন্ধু যে ছিল, কি নাম বললে? কার? এই ইয়ার, এই বিষ্ণু। বিষ্ণু আর মহাদেব তো ওইখানে। না এই দাঁড়া, ভুলে গেলাম। বিষ্ণুদেব কি যে চাল সুদামা চাল মাঙ্গন করে এনে দিয়েছিল ওকে এক মুঠি, হ্যাঁ ওই চালটাই গ্রহণ করেছিল, খাইছিল। আচ্ছা তার আচ্ছা, জন্য আর ফলে ফুলে পূজা নাই, আর অন্ন সে অন্য পূজাতেই হয়, মানে চাল ফলে অন্য পূজাতেই ওর পূজা হয়, আর ওইটাতেই ও সন্তুষ্ট থাকে। আর ওই আমরা এক ছোট থেকে দেখে দেখে আসছি, মানে যে কোনো দিনে জুড়ি দিত তো মানে জল একদম আসতেই হবে মেঘেতে, জুড়ি দিলেই জল আসবে। ধারণা মানে যে মন্দিরের যে ব্যাপারটা সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা অবশ্যই যদি পারেন এই দেউলি গ্রামে আপনারা একবার এই মন্দিরটা দর্শন করার জন্য আসতে পারেন। মন্দিরটা অনেক দিনের পুরানো, 1322 সাল লেখা আছে, বলছে তার আগেও, ওইটা জাস্ট শুধু এবারে করে স্থাপিত করেছে।
এক চলুন বলে পঞ্চায়েত বিবিসি পঞ্চায়েত বিবিসি ড্যাম, তাই তো? বিবিসি মানে ড্যাম। হ্যাঁ, মানে পঞ্চায়েত, তাই তো? এই কমান্ডগুলো পঞ্চায়েত এখানে বিবিসি। বলে এই তো ঠিক আছে, এখন তো আমাদের ভেবে দিলাম ধান? তাহলে তো খারাপ হবে। নতুন নতুন নিয়ম কানুন হচ্ছে। কেউ হলো না। এই রাস্তা ফিরতে হবে, হ্যাঁ, ওদিকে যাওয়া যাবে না। না ঝাড়খণ্ডে গিয়ে কি করবো? ও আচ্ছা, একটাই তো রাস্তা। এই নিচে নামছি বিবিসি। রাতে এসেছি বন্ধুরা, দিনের বেলা সময় পাইনি। কি বলছে? বিবিসি বিবিসি সন্ধ্যের দৃশ্য। জলবিদ্যুৎ তৈরি করছে, এইখান থেকে জলবিদ্যুৎ তৈরি হচ্ছে। আর একদম পুরো রাস্তা, একদম পুরো সুন্দর রাস্তা। আর এখানে হচ্ছে সন্ধেবেলার যে দৃশ্যটা, দিনের বেলার একটা আলাদা দৃশ্য, সন্ধেবেলার একটা দৃশ্য, সেটা আমাদের সামনে।